আপনি কি জানেন কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহে শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়বে? কি ব্যবহার করলে আঁচিল দ্রুত দূর হয়? কোন ফল খেলে পিত্তথলির পাথর গলে যায়? কোন ভিটামিনযুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি ব্যবহার করলে আঁচিল দ্রুত দূর হয়? চন্দন, এলাচ, নিম নাকি ভিনেগার? সঠিক উত্তরটি হচ্ছে ভিনেগার। আঁচিল দূরীকরণে আপেল সিডার ভিনেগার খুব কার্যকর। ভিনেগারে তুলো ভিজিয়ে আঁচিলের উপর রেখে দিন, সারা রাত রাখবেন। ভিনেগারে থাকা অ্যাসিড প্রাকৃতিকভাবে আঁচিল পুড়িয়ে দেবে। মাংস খাওয়ার পর কি খেলে দ্রুত হজম হয়? মিষ্টি, লেবু, দই নাকি আচার? সঠিক উত্তরটি হচ্ছে দই। মাংস খাওয়ার পরপরই দই বা অন্যান্য প্রোবায়োটিক খেলে হজমে গতিশীলতা আসবে। প্রোবায়োটিকে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে। যদি চান যে মাংস খাওয়ার পর তাড়াতাড়ি হজম হোক, তাহলে উচ্চ ফ্যাটের মাংসের পরিবর্তে কম ফ্যাটযুক্ত মাংস খান। গবেষকদের মতে কম ফ্যাটের মাংস সহজে ও দ্রুত হজম হয়। কোন ফল খেলে পিত্তথলির পাথর গলে যায়? কলা, আঙ্গুর, আপেল নাকি জাম্বুরা? সঠিক উত্তরটি হচ্ছে আপেল। আপেলে অন্যান্য এসেনশিয়াল নিউট্রিয়েন্টের সাথে প্রচুর পরিমাণ ম্যালিক অ্যাসিড থাকে। এর বিস্ময়কর পুষ্টিদায়ক সুবিধার জন্য একটি জনপ্রিয় প্রবাদ আছে, অ্যান আপেল এ ডে কিপস দ্য ডক্টর এওয়ে, অর্থাৎ একটি আপেল খেলে আর ডক্টরের কাছে যেতে হবে না। আপেলে প্রাপ্ত ম্যালিক অ্যাসিড পিত্তথলির পাথর গলাতে সহায়তা করে, তাই প্রতিদিন একটি করে আপেল নিয়মিত গ্রহণ করুন। কোন ভিটামিনযুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন সি। আপনি খেতে পারেন ভিটামিন সি যুক্ত খাবার। এই ক্ষেত্রে লেবু জাতীয় খাবার হতে পারে আপনার প্রথম পছন্দ। এই খাবারে থাকা ভিটামিন সি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং রক্তকে পরিষ্কার করে। দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরের কোন অংশে ক্যান্সার হতে পারে? কানে, মুখে, ব্রেনে নাকি ত্বকে? সঠিক উত্তরটি হচ্ছে ব্রেনে। সমীক্ষায় দেখা গিয়েছে দিনে 1.5 ঘন্টা বা তার বেশি সময় মোবাইলে ফোনে কথা বললে ব্রেনের উপর তার খারাপ প্রভাব পড়ে। 10 বছর ধরে মোবাইল ব্যবহার করলে মস্তিষ্ক কোষের অস্বাভাবিক রকমের বৃদ্ধি পেতে পারে, যা থেকে পরবর্তীকালে গ্লাইওমা, সবথেকে পরিচিত ব্রেন টিউমার ও ব্রেন ক্যান্সারের আশঙ্কা থাকে। কি খেলে যৌবন আজীবন ধরে রাখা যায়? দই, মধু, সামুদ্রিক মাছ নাকি বাদাম? সঠিক উত্তরটি হচ্ছে দই ও সামুদ্রিক মাছ। দই আমাদের অনেকের কাছে খুব প্রিয় একটি খাবার। দই মেদ ও কোলেস্টেরল কমাতে সহায়তা করে। যারা যৌবন ধরে রাখতে চান তাদের জন্য আসার কথা হচ্ছে নিয়মিত দই খান। দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে। দই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে। এছাড়াও দই ত্বককে রাখে বলিরেখা মুক্ত। তাই যৌবন ধরে রাখতে চাইলে প্রতিদিন দই খান। সামুদ্রিক মাছ যৌবন ধরে রাখতে সহায়ক। দীর্ঘদিন যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত খাবার তালিকায় লাল মাংস বাদ দিয়ে সামুদ্রিক মাছ রাখুন। তাতে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এবং যৌবন ধরে রাখা যাবে বহুদিন।
কোন সবজি কাঁচা খেলে 1 সপ্তাহে শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়বে? গাজর, ঢেঁড়স, ব্রকলি নাকি মিষ্টি কুমড়া? সঠিক উত্তরটি হচ্ছে ঢেঁড়স। ক্যালসিয়ামে ভরপুর এই সবজি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে। 4.50 গ্রাম ঢেঁড়সে বা ভেন্ডিতে প্রায় 172 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পাতে রাখুন ঢেঁড়স। হতাশাগ্রস্ত মানুষের কোন অঙ্গ ধীরে ধীরে নষ্ট হতে থাকে? ফুসফুস, লিভার, পাকস্থলী নাকি হৃৎপিণ্ড? সঠিক উত্তরটি হচ্ছে ফুসফুস। মানুষ যখন কোনো বিষয় নিয়ে আর ইতিবাচক দিক খুঁজে পায় না তখন সে হতাশ হয়ে যায়, আর দীর্ঘদিনের জমে থাকা হতাশা ফুসফুসের ক্ষতি করে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগতে থাকলে ফুসফুসের ক্ষতি হয়। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।